সো হেই গাইস, তোমাদের সকলকে স্বাগত নিউ একটা ব্লগে। বাট গাইস, এরকম ভিডিও স্টার্ট করার একটাই কারণ, বিকজ আমার গোপ্রোতে কোনো কারণে গ্লিচের জন্য আমার কিছু ভিডিও এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে ভয়েস আসছে বাট ভিডিও আসছে না। তাই স্টার্টিংটা এইভাবেই করলাম। তো গাইস, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কি করো গাইস। আমার যে কত কষ্ট হচ্ছে সে আমি জানি, এরকম ভিডিও কত কষ্টে শ্যুট করলাম, তারপরে যেরকম ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো গাইস, যে যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা একটু দেখো গাইস। প্লিজ লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস। তো চলো গাইস, ভিডিও স্টার্ট করা যাক। যে ফার্স্ট এখানে এসেছিলাম, তো এসে গেছি এখন নেক্সট ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর, একটা কিছু একটা ঝিল। দাঁড়াও জেনে আমি বলছি। তা কি ঝিল কোনো চক্রতীর্থ? এখানে কি হয়েছিল? আমি নামছি না তাহলে। চক্র ভিউটা মানে আচ্ছা, এখানে ভালো রাখে এই জলটা যদি মাটি দেওয়া যায় হ্যাঁ চক্র আটকে রাখবে 20 মিনিট। তাই নাকি? জল নিয়ে যাবে একটু। তাহলে চক্র তীর্থ ওটা আবার দেখাচ্ছি তোমাকে। আপাতত মন্দির দেখ, পরে তুই এখন দেখ। এটা এই মন্দির আড়ে নিলে আমার দিও না, এই দক্ষিণে কোথায় হাতে দিয়ে দাও নাকি भैया? वो मेरा ये प्राइस। সো গাইস, এই মন্দিরটা দর্শন করা কমপ্লিট। এরপরে যাবো এর পরের মন্দিরে। তো চলো গাইস, এখান থেকে বেরিয়ে যাই। সো এসে গেছি এখন নেক্সট মন্দির দর্শন করতে। এই মন্দিরটার নাম হচ্ছে গৌমুখী গঙ্গা। যাচ্ছি আমরা এখন। মন্দির ভেঙে পড়ে গেছে। ওটা দর্শন করে জল স্থাপন করে পাঁচ রকম ফুল আছে ওখানে আছে, আর গোবর্ধন একটা আছে। কালকে আমরা ওখানে গিয়েছিলাম। পারস সুপার গাছ। তো এটা হচ্ছে সেই গৌমুখী গঙ্গা। এই যে এটা হচ্ছে মন্দির, শিব মন্দির। এই যে হর হর মহাদেব। কোথায়? বলো 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 বলো। তারপরে আমরা যাচ্ছিলাম তার পরের মন্দির দর্শন করতে। নারায়ণের দাস জয় বিজয়। তো এসে গেছি এখন এই যে বোম্বাই রাধে রাধে। হুম। বৈকুণ্ঠ মানে এখানে কোনো পঙ্কিত নাই, অর্থাৎ তুমি
ওটা যাবে না? সনত কুমার সনন্দন, সনত কুমার সনন্দন। আর মধ্যখানে যে চাঁদের মুকুট দেখছেন, ওটা নাভি থেকে ব্রহ্মার জন্ম। আর পায়ের কাছে যে লক্ষ্মী দেবী আছেন, পথসেবা করছে। আর দেখুন বিষ্ণুর মাথার কাছে অনন্তমুখী সাপ, সাপের সজ্জরতে বিষ্ণু শয়ন আছে। সাক্ষাৎ বিষ্ণু ভগবান দেখুন। তো চল, এখন পরিক্রমা স্টার্ট হয়ে গেছে, পরিক্রমা করি আমরা। তো এখন এই ধামও ঘোরা কমপ্লিট, এবারে যাবো এর পরের ধামে। চলো এখন যাই। আর দর্শনগুলো কেমন হচ্ছে? খুব ভালো, ভালো লাগছে। বলে দাও। রাধে রাধে, হাত তুলে বলো। রাধে রাধে। চলো তো রাধে রাধে। চলো এবারে যাই এর পরের ডেস্টিনেশনে। তো এই হচ্ছে জয় আর বিজয়, এই দুটো গাছ হচ্ছে 100 বছরের। চারটে যুগ ধরে টোটাল এই গাছগুলো রয়েছে এখানে। আর এটা হচ্ছে ধাম, তোমাকে দেখালাম। তো চলো এখন যাই। এই যে মা এখানে। তো এখন এসে গেছি এর পরের মন্দির দর্শন করতে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এরও মাহাত্ম্য আমরা গিয়ে জানবো ভেতরে। লেখা তো আছে প্রহ্লাদ কুণ্ড, ওই যে দূরে ওখানে একটা মন্দির, এখানে হনুমান। নৃসিংহ মহাদেব শরণম প্রপদ্যে, ভগীচা যস্য বদনে, রশ্মির যস্য চ বক্ষসি, যস্যসি হৃদয়ে সাধ্বি, তদ নৃসিংহ মহং ভজে। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় নৃসিংহ। এই যে বল্লভ মন্ডল, এই হলো নৃসিংহ ভগবান। ওপরে নতুন করে নেন, কোথায় নেন সবাই। এই যে ভেতরে, ভেতরে যাও। এই যে বাবু ভেতরে যাও, ভেতরে যাও। জল আছে, ঠিক আছে। नंबर 1 सेवा कोसी बदा जय गौ माता जय गोपाल जय श्री राधे। आ गया आ गया आ गया आज यहाँ कोसी बदा आ गया। জয় বজরং বলি। এই যেটা হচ্ছে প্রহ্লাদ কুণ্ড, আর এটা নৃসিংহদেবের মন্দির। এটা বজরংবলী মন্দির দেখালাম। চলো যাই এখন কুণ্ডে কেটে জল নিয়ে আসি। মা দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে। খুব সুন্দর। হিরণ্যকশিপু এখানে আমার তো নৃসিংহদেব, তাই তো? তো দেখেছি, এটা দেখেছো মা? হিরণ্যকশিপু এখানেও মাতা রয়েছেন। তো तो और एक बार बोल दीजिए ना, ये क्या है जगह? इस जगह का नाम है खिलन बिहारी, खिलन वन। यहाँ भगवान खेलने के लिए आते थे अपने ग्वाल वाला सखान के सबके साथ, गाय माता के साथ। जब गर्मी में पानी प्यास लगी, जब ये भगवान राधा कृष्ण बलराम जी ने मिलकर के कुंड बनाया पानी पीने के लिए, गौ माता के लिए, सखा सम्मान के लिए, सबके लिए। इसलिए इसको खिलन वन बोलते हैं।
यहाँ भगवान खेलने के लिए आते थे राधे ही राधे রাধে রাধে हाँ जमीन का नाम है खिलन खिलन बिहारी খিলন राधे রাধে। সো আজকের ব্লগটা গাইস এই পর্যন্তই। এর পরে কোথায় কোথায় গেলাম কি করলাম সবই এর পরের ব্লগে আসবে। আশা করছি গাইস ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। কমেন্টে গাইস প্লিজ রাধে রাধে লিখবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেটা